তো এই যে মাথাটাতে মুছিয়ে জামা চেঞ্জ করে পরিয়ে দিলাম। তো আজকে তো ঠান্ডা লাগাবেই যা ভাব বুঝলাম। তো চলো এবার কাজ আছে কিছু। আর এখন বাজে হচ্ছে তো 3:20 মতো বাজে। তো ওর বাবা এখনো আসেনি, তো আসলে খাওয়া দাওয়া করবো। আর বাবুকে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে একটু কলেপাড়ে গিয়েছিলাম। আর তো এরকম অবস্থা করেছিল, তো মাথা টাথা ভালো করে মুছিয়ে জামা টামা পরিয়ে দিলাম। তো চলো জামা কাপড় তুলে এনেছি, তো সেগুলো একটু ভাঁজ করবো। আর ঘরটারগুলো পরিষ্কার করে ঝাড়ঝুড়গুলো দিয়ে নেব। তারপরে ওর বাবা আসলে খাওয়া দাওয়া করবো। তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো না, ফুল ভিডিও ওয়াচ করো। তো এই যে আমি ওকে ঘরে রেখে খাইয়ে দাইয়ে আমি একটু কলেপাড়ে গেছিলাম। আর ও বোতল থেকে জল ঢেলে এই অবস্থা করেছে, এসে দেখছি। তোর বাবাকে দেখানোর জন্য ছোট্ট করে একটু ভিডিও করেছিলাম, তো সেটাই তোমাদেরকে দেখালাম। তো তারপরে ওই যে আগের ভিডিওতে ওকে মুছিয়ে টুছিয়ে জামা পরে দিয়েছিলাম। এটা দেখে রাগ করবো না কান্না করবো না হাসবো কিছুই বুঝতে পারছিলাম না। তো তোমাদেরকে একটু শেয়ার করলাম। বাচ্চারা এরকমভাবে একটু দুষ্টুমি করে, তো হাসিও পাই আবার রাগও হয়। তো যাই হোক, চলো এবার কাজ টাজগুলো করে নিই। তো এই যে এখন বসে আছি। আর সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে গিয়েছিলাম, এই বিকেলবেলা একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম। তো এখন বসে আছি। আর বাবু কি করছে চলো দেখো। ভেঙে যাবে ওটা, ভেঙে যাবে, ছাড়ো। কি করছো তুমি? ওটা ওটা ওরকম করে না বাবা, করতে হয় না। কি করছো তুমি? ওটা মোটরসাইকেল? হ্যাঁ। কে এনে দিল? বাবা। তুমি এনেছো? ওটা মোটরসাইকেল না, নামো। ওটা লেখাপড়া করতে হয়। ওখানটা বসে বসে ওখান নিচে বসতে হয়, আর ওর উপরে বই রাখতে হয়, দিয়ে পড়াশোনা করতে হয়। নামো, ভেঙে যাবে বাবা, নামো। নামো, ছাড়ো 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 ছাড়ো, নামো, ওটা নামো, ভেঙে যাবে, ভেঙে যাবে। কি বললাম, তাকাও আমার দিকে। তো এই যে এরকম অবস্থা করেছে, তো এটাকে আগে ঠিক করি, না হলে ভেঙে ফেলবে ও। তো চলো পরে আসছি আবার। বাবা, নীলেশের বাবা কাইট বানাচ্ছে। তো কদিন থেকে খুব কাইট কাইট করছিল, তাই কাইট বানানো শেখাচ্ছে, প্লাস পারো তুমি উড়াতে? তাই? তো ছোটবেলায় আমার বাবাও এরকম ভাবে বানিয়ে দিত।
ওর বাবা ঘুড়িটা বানিয়ে দিচ্ছিল, আর আমার পুরনো কথাও অনেক কিছু মনে পড়ছিল। আমার বাবাও বানিয়ে দিত আগে। আমাদের বাড়িতে একটা বাবলা গাছ আছে, সেই বাবলার যে আঠা হয় সেই আঠা দিয়ে আর কি ঘুড়ি বানানো হতো গরমকালে। দেখবে এই সময়ই আর কি এই বাবলা গাছে ফল হয়, তো সেই ফলের আঠা দিয়ে আমাদের ঘুড়ি বানিয়ে দিত ছোটোবেলায়। তো আমাকে, আমার দিদিকে, তো অনেক স্মৃতি মনে পড়ে গেল। আর এখন নীলেশের বাবা নীলেশকে বানিয়ে দিচ্ছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। কারা কারা এরকম ঘুরে উড়িয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। সব জিনিস ভুল হয়ে গো, বাচ্চা কালে স্মরণীয় দিন এগুলো, কখনোই ভুল হতে পারে না, বুঝতে পেরেছ? দেখো নীলেশ কাইট বানাচ্ছে, দেখো ভিডিওটা ই করে দেওয়া। বুঝতে পারি এই যে বানানো হয়ে গেছে কাইট, এখন ওড়াবো আমরা সবাই মিলে। কাইট উড়তে পারি, কাইট উড়তে পারি, উড়তে পারি, তুমি সব পারো। তুমি এখন বুঝতে পারি। সুতো মাপ চলছে, তো এখানে আবার গিট দেওয়া হবে, তো তারপরে এর সঙ্গে সুতো বাঁধা হবে। তো এটাই হচ্ছে মেন কাজ। এটা যদি ঠিকঠাক না হয় তো ঘুড়ি সোজাসুজি উড়বে না, টেরা বাঁকা চলে যাবে। তো দেখা যাক কেমন হয়। অনেক বছর পর ছেলের বাবা বানালো। তো চলো, ভিডিওটা আর বড় করলাম না, এই পর্যন্তই করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো।